প্রত্যেকবারের মতন এবারেও আমার দোকানের সামনে যাযাবর ক্লাবের ঠিক উল্টো দিকে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়েছে। এবারে বেশ প্যান্ডেলটা বড় হয়েছে। এই পুজোটা হয় সবার ডোনেশন দিয়ে, মানে কেউ দেয় ঠাকুর, কেউ দেয় ভোগ, কেউ দেয় মালা, এবং সেই সব ডোনেশন দেওয়ার পরে যে টাকাটা বেঁচে যায় সেই টাকা দিয়ে ওরা করে ফাংশান। এটা কোনো ক্লাবের পুজো নয়, পাড়ার মহিলারা, ছেলেরা, মেয়েরা, বাচ্চারা সবাই মিলে চাঁদা তুলে এই পুজোটা শুরু করেছিল। পুজোটা দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল। পুজোটার সাথে আমার একটা ভীষণ আন্তরিকতা, বা মায়ের সাথে একটা আন্তরিকতা এই জন্যই জড়িয়ে আছে, কারণ পুজোটা ঠিক হয় আমার একদম দোকানের সাথে। এই যে আমার দোকানটা, আমার স্টোর, তার ঠিক লাগোয়ায় এই পুজোটা হয়। প্রত্যেকবার যেরকম সবাই ডোনেশন দেয়, এবারেও আমাকে ওরা অনুরোধ করতে আমি ওদের কিছু দিয়েছি। মায়ের মুখটা, এই যে ঠাকুর এসে গেছে, ওরা আমায় কাল বলেই ছিল যে তুমি একটু ওয়েট করে যাও, মা এলে তারপরে দোকান বন্ধ করো। সেই অনুযায়ী আমি, মা যখন একটু রাত্রিরেই এলো, আমি দোকানটা খুলেই রেখেছিলাম মাকে আনা পর্যন্ত। এই যে মাকে প্যান্ডেলে তুলে দিয়েছে, মায়ের মূর্তিটা ভীষণ অপূর্ব আর ভীষণ সুন্দর, তার সাজগোজ মনে হচ্ছে যেন সব সোনার গয়না পরে আছে। যেরকম বাড়িতে নতুন বউ এলে বরণ করে তুলে নেয়, ওখানে এক বয়স্ক জেঠিমা মাকে ঠিক সেইভাবেই তার মণ্ডপে আসার পর বরণ করে তুলে নিচ্ছে। এই যে জেঠিমা বরণ করছেন, আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। ওরাও আমাকে বলল, আর মা যেহেতু সবে এলো, আজ অষ্টমী, তাই মাকে আমি এই মালাটা দিলাম। মালাটা কাল যাব পুজোটা দেখতে।